আমিও আমার ২ হাত আর্জনের কোমরের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু যখন মনে হলো আর্জন আরো কিছু করার চেষ্টা করতে পারে, তখন আমি আস্তে করে বললাম, আর্জন, প্লিজ দরজাটা বন্ধ করে দাও।" আমার কথা শুনে আর্জন হেসে বলল, "এই সময় এখানে কে আসবে?" আমি আস্তে মুচকি হেসে বললাম, "তাও তুমি দরজাটা বন্ধ করে নাও না, প্লিজ।" আর্জন আমাকে ছেড়ে দরজা বন্ধ করতে গেল। ফিরে এসে আবার আমাকে তার কাছে টেনে নিল। যখন সে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরতে শুরু করল, আমি আস্তে বললাম, "আর্জন, লাইটটাও বন্ধ করে দাও প্লিজ।" অনেকক্ষণ একে অপরের মধ্যে হারিয়ে থাকার পর সবকিছু শেষ হলে আমি তৎক্ষণাৎ আর্জনকে পিছিয়ে যেতে বললাম। আমার বুক দুরু দুরু করছিল, শ্বাসও বেকাবু হয়ে যাচ্ছিল। আমি যেমন তেমন নিজেকে সামলে আর্জনকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে বললাম। সে কিছু না বলে মাথা নিচু করে আমার ঘর থেকে চলে গেল। সে যেতেই আমি কাঁপতে কাঁপতে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেলাম। মনটা একদম বিশৃঙ্খল হয়ে গিয়েছিল। আমি শুধু ভাবছিলাম, একজন বিবাহিত মহিলা হয়েও আমি কি করে ফেললাম। বিবাহিত হয়েও অন্য কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছি, তাও আমার থেকে ১০ বছরের ছোট একটা ছেলের সঙ্গে। এইসব ভাবতে ভাবতে বুকটা আর জোরে আরও কাঁপতে শুরু করল। আমি যেমন তেমন নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম। যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। কিন্তু এখন এই পরিস্থিতিতে আর কী বা করতে পারি? বাথরুমে নিজেরটা কথাও বেঁধে নিলাম। এবার থেকে অনেক সাবধানে থাকব। গোসল সেরে শাড়ি পরলাম, চুল ঠিক করলাম, আর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি আর মনের অস্থিরতা এমনভাবে ক্লান্ত করে দিয়েছিল যে কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। রাতের দিকে আমাদের মেইন ডোরের ঘণ্টা বেজে উঠল। আমি হড়বড় করে উঠে ঘড়ির দিকে তাকালাম। তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গিয়ে খুলতেই দেখলাম সামনে ভাবনা দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে তার ছোট ছেলে চিরাগও আছে। চিরাগের বয়স প্রায় ১০। ভাবনা দিদি জিজ্ঞেস করল, "প্রিয়া, সব ঠিক তো?" ভাবনা দিদি উত্তর দিল, "প্রিয়া, আমার বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে। এইমাত্র খবর পেয়েছি। আমরা এখনই যাচ্ছি। তুমি কি ২-৩ দিনের জন্য চিরাগকে তোমার কাছে রাখতে পারবে? সে তোমাকে একটুও বিরক্ত করবে না। আমরা তাড়াতাড়ি ফিরে আসব।" আমি সঙ্গে সঙ্গে বললাম, "কোনো সমস্যা নেই দিদি। এটাও তো আপনাদেরই বাড়ি। আপনারা নিশ্চিন্তে যান। চিরাগের চিন্তা একটুও করবেন না। আমি এর পুরো খেয়াল রাখব।" ভাবনা দিদি চিরাগকে আমার কাছে রেখে তাড়াহুড়ো করে চলে গেল। আমি দরজা বন্ধ করে চিরাগকে নিয়ে ভিতরে এলাম। চিরাগের জন্য টিভি চালিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, "চিরাগ, তুমি কি খেয়েছ?" সে বলল, "না আন্টি, এখনো খাইনি।" আমি হেসে বললাম, "আচ্ছা, তুমি ততক্ষণ টিভি দেখো। আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি।" খাবার গরম করে টেবিলে রাখলাম আর চিরাগকে পরিবেশন করলাম। চিরাগ খেতে শুরু করল। আমিও তার পাশের চেয়ারে বসে পড়লাম। আমি নিজে তাকে ডাকতেও যেতে চাইছিলাম না। জানতাম তার চোখের দিকে তাকাতেও পারব না। জানতাম তার চোখের দিকে তাকাতেও পারব না। আমি শুধু ভাবছিলাম, যা হয়েছে তাতে কার দোষ? আমার নাকি আর্জনের? এরপর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। আর্জন খেয়ে নিজের ঘরে চলে গেল। আমি সব বাসন তুলে কিচেনে রাখলাম। তারপর চিরাগকে নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। চিরাগকে আমার সঙ্গেই শুয়ে নিলাম। ও তো ছোট্ট একটা বাচ্চা। আলাদা শুয়ে দিলে রাতে ভয় পেতে পারে। চিরাগ আমার বিছানাতেই শুয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিন্তু আমি জেগে রইলাম। সন্ধ্যার একটু ঘুমের কারণে এখন আর ঘুম আসছিল না। আজকের দিন আমার জীবনে একটা নতুন মোড় এনে দিয়েছে। বুক আর মাথার মধ্যে যুদ্ধ চলছিল। বুক বলছিল, যা হয়েছে তা ঠিকই হয়েছে। আর মাথা বলছিল, এটা ভুল। বুক আবার বলছিল, বিবাহিত হয়েও আমি একটা অসম্পূর্ণ জীবন কাটাচ্ছিলাম। যদি ভাগ্য আমার জন্য একটা পথ খুলে দেয়, তাতে দোষ কি? এই সব ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ আমার ঘরের দরজায় টোকা পড়ল। বাড়িতে আমি আর চিরাগ ছাড়া শুধু আর্জনই আছে। তাহলে টোকা দিচ্ছে আর্জনই। আমার বুক আবার দুরু দুরু করতে শুরু করল। আমি চুপচাপ শুয়ে থাকার চেষ্টা করলাম, কিন্তু আবার টোকা পড়ল। ভাবছিলাম চিরাগ যেন না জেগে ওঠে। গতলার কয়েক বছর ধরে নিজেকে চেপে রেখেছি। এখন যখন সুযোগ এসেছে, এটাকে হারানো ঠিক নয়। জীবন এমন সুযোগ বারবার দেয় না।
আমি বিছানায় বসে এই সব ভাবনায় ডুবে গিয়েছিলাম। যদি সুযোগ এসেই থাকে, তাহলে কি ছেড়ে দেব? আর্জন তো এখনো তরুণ। তার জীবনে এমন সুযোগ আরও আসবে। কিন্তু আমার জন্য, আমার কাছে তো শুধু এই একটাই সুযোগ। আমার কি নিজের জীবন বাঁচার অধিকার নেই? এই সব চিন্তায় জড়িয়ে গিয়েছিলাম। বুক আর মাথার মধ্যে যুদ্ধ চলছিল। শেষ পর্যন্ত আমার মনের কথাটাই জিতে গেল। আর্জনের প্রতি আমার আগের আচরণের কথা ভেবে আফসোস হচ্ছিল। আমি তাকে খুব রাগ করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সেটা ভেবেই খুব খারাপ লাগছিল। আমি হেসে বিছানা থেকে উঠলাম। আলমারি থেকে একটা সুন্দর লাল রঙের জোড়া বের করে পরার কথা ভাবলাম। তারপর বাথরুমে গিয়ে কাপড় বদলালাম। কাপড় বদলানোর পর ঘরে এসে হালকা মেকআপ করে নিলাম। লাল রঙের জুড়া পরে নিলাম। উঁচু হিলের স্যান্ডেলও পরে ফেললাম। আমি খুব সুন্দর লাগছিলাম। ভাবছিলাম, আর্জন যদি রাগও করে থাকে, আমাকে এভাবে দেখলে খুশি হয়ে যাবে। দেখে নিলাম চিরাগ গভীর ঘুমে আছে। আস্তে করে ঘরের লাইট বন্ধ করে দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। বুকটা জোরে জোরে কাঁপছিল। জোরে জোরে কাঁপছিল। উপরে পৌঁছে দেখলাম আর্জনের দরজা খোলা, ভিতর থেকে হালকা আলো বেরিয়ে আসছে। তখনই পিছন থেকে কারও পদশব্দ শুনতে পেলাম। ঘুরে তাকাতেই আর্জন আমাকে তার বাহুতে শুনতে পেলাম। ঘুরে তাকাতেই আর্জন আমাকে তার বাহুতে জড়িয়ে ধরল। তার কাছাকাছি থাকতে একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। আমি আর্জনের বুকে মুখ লুকিয়ে আসতে বললাম, আর্জন, আমার খুব ভয় করছে। আমার কথা শুনে আর্জন আমাকে আরও আদর করে জড়িয়ে ধরল আর জিজ্ঞেস করল, কিসের ভয়? তার বাহুতে একটু অস্বস্তি লাগছিল। আবার একটা অদ্ভুত টানও অনুভব করছিলাম। আমি আসতে বললাম, কেউ আমাদের দেখে ফেলবে না তো? আর্জনও আসতে বলল, এখানে কে আছে যে দে ধরল? কিন্তু আমি সাহস করে বললাম, আর্জন এখন না, এখানে না। আর্জন আমার ইশারা বুঝতে পারল। সে আমার হাত ধরে আমাকে তার ঘরের দিকে নিয়ে গেল। ঘরে ঢুকতেই আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আর্জন লাইট জ্বালাল আর আস্তে করে আমাকে তার বাহুতে জড়িয়ে নিল। আমি আমার পিঠ আর্জনের বুকের সঙ্গে লাগিয়ে দিলাম। এখনো একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আর্জনের বুকে লেগে একটু শান্তি পাচ্ছিলাম। সে আস্তে করে আমার গলায় মাথা রেখে দিল। আমার বুক আরও জোরে কাঁপতে শুরু করল। আর্জন তার মিষ্টি গলায় বলল, আজ তো আপনার সৌন্দর্য একদম আলাদা লাগছে। আর্জনের ঠোঁট আমার গলায়, আর তার এক হাত আস্তে আস্তে আমার কোমরের আশপাশে ঘুরছে। তার এই কাছাকাছি থাকা আমাকে পাগল করে দিচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। এসব আমি আগে কখনো অনুভব করিনি। আর্জন আমাকে চুমু খেতে খেতে বলল, আজ তো আপনি খুব সুন্দর লাগছেন। এই হাই হিলস এ আপনার নাজুক পা দুটো খুব সুন্দর দেখাচ্ছে। ধীরে ধীরে আমার মধ্যেও মদের হালকা নেশা কাজ করতে শুরু করেছিল। তার প্রশংসা শুনে আগে একটু লজ্জা পেলাম। তারপর হেসে বললাম, কেউ কি তোমাকে আটকেছে? তোমার সব ইচ্ছে পূরণ করে নাও। এতটা শুনতেই আর্জন আমার পা দুটোকে বড় সম্মানের সঙ্গে হালকা করে স্পর্শ করল। এসব দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না। কেউ আমাকে এত গভীরভাবে পছন্দ করতে পারে, আমার পা পর্যন্ত এভাবে প্রশংসা করতে পারে। আর্জন আমাকে তার বাহুতে নিয়ে হালকা হালকা আমার গলায় চুমু দিতে শুরু করল। আমিও আর্জনের বাহুতে একটা শান্তি অনুভব করছিলাম। মদের হালকা নেশা আমার আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমিও আমার দুই হাত আর্জনের কোমরের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিন্তু যখন মনে হলো আর্জন আরও এগিয়ে যেতে চাইছে, তখন আমি আস্তে বললাম, আর্জন, প্লিজ দরজাটা বন্ধ করে দাও। আমার কথা শুনে আর্জন হেসে বলল, এই সময় এখানে কে আসবে? আমি আস্তে মুচকি হেসে বললাম, তাও তুমি দরজাটা বন্ধ করে নাও না, প্লিজ। আর্জন আমাকে ছেড়ে দরজা বন্ধ করতে গেল। ফিরে এসে আবার আমাকে তার কাছে টেনে নিল। যখন সে আমাকে তার বাহুতে জড়িয়ে ধরতে শুরু করল, আমি আস্তে বললাম, আর্জন, লাইটটাও বন্ধ করে দাও প্লিজ। লাইট বন্ধ হওয়ার পর আমরা দুজনে একে অপরের মধ্যে হারিয়ে গেলাম। পুরো রাতটা সেভাবেই কেটে গেল। এখন আমি আমার জীবনে একটু শান্তি পাচ্ছিলাম, অনুভব করছিলাম একা একা এত বড় একটা জীবন হয়তো আর কাটাতে হবে না। কিন্তু মনের গভীরে একটা কথাও ঘুরপাক খাচ্ছিল।
যা বেছে নিয়েছি তার দায়ও আমারই। ভালোবাসা যত মধুর হোক, ভুল পথে পা বাড়ালে শেষে নিজের সঙ্গেই হিসাব মেলাতে হয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।